রিতে সবাইকে নমস্কার ও অভিনন্দন জানিয়ে সুস্বাগতম জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি। সহজ একটা রেসিপি, মিষ্টি কুমড়ো রেসিপি। দেখো এখানে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, ডুমডুম করে আলু কেটে নিয়েছি, আর বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে মিক্সারে হোক পাটাতে হোক যে যেরকমভাবে বাটো, এভাবে একটু বেটে নিয়ে লবণ হলুদ দিয়ে দেখো এটাকে এমনি মাখতে হবে, ফেটাতে হবে না। এরকম কড়াতে এরকম তেল দিয়ে এটাকে চাপড়ার আকারে, আমরা এটাকে চাপড়ি বলি, তোমরা কি যে যেরকম বলো বলতে পারো। এরকম পাতলা পাতলা করে এটাকে ভাজতে হবে। এরকম কড়ার মধ্যে দিলে আপনি ছেড়ে যাবে। দেখো এরকম করে একদম হালকা ভাজতে হবে। আর সর্ষে বাটতে হবে, সর্ষে বাটা দিয়েই এটা রান্নাটা হবে। দেখো এখানে বড়াগুলো হয়ে গেছে। ওই তেলেই একটু তেলটা দিয়ে, আটটু তেল দিয়ে এখানে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নিলাম। পাঁচফোড়ন ফোড়ন দিয়ে একদম ইজি রেসিপি। দেখো তোমরা সবাই খেতে পারবে, ভীষণ ভালো হয় খেতে। এই সবজিটা, তরকারিটা খুব টেস্ট হয়। দেখো মিষ্টি কুমড়ো ডোগা আর আলু দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে এটাকে না একটু রাখবো পাঁচ মিনিটের মতো। দেখো এখানে আবার দেখলাম মনে হচ্ছে সেদ্ধ হয়নি, তো আবার একটু ঢাকনা দিব নেড়ে চেড়ে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি টিপে আমাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা করোনি। দেখো ভীষণ ভালো হয় খেতে, একবার অবশ্যই ট্রাই করো। একদম ঘরোয়া রান্না, ইজি রেসিপি। দেখো এখানে হয়ে গেছে সবজিটা। এখন এই যে ডালের বড়াগুলো যে করেছিলাম চাপড়াগুলো, ওগুলা ছোট ছোট করে ভেঙে নিয়ে এইভাবে দিতে হবে, ভাঙতে হবে, না হলে ভালো লাগবে না একদম। দেখো এখানে একটু নেড়ে চেড়ে সর্ষে বাটা দিয়ে, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে অল্প ওই জল ধোয়া সর্ষে বাটিটা দিয়ে জল ধোয়া জলটা দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু চিনি দিব। সর্ষে তো, তাই চিনিটা দিলে ভালো হয়। চিনি দিয়ে দেখো রেডি আমার সর্ষে বুটের ডালের পাতুরি, মিষ্টি কুমড়োর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, বাড়িতে অবশ্যই ট্রাই করো।